নমস্কার। নতুন একটি হাতের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সময় ভালো চললে সাধারণত মানুষ জ্যোতিষীর কাছে আসেন না, একদম খাদের কিনারায় চলে এলে তখনই জ্যোতিষীর কথা মনে পড়ে। এই হাতের ব্যক্তির সাথে অনেকটা সেরকম হয়েছে। এক সময় যথেষ্ট ভালো ব্যবসা চলতো, আয়ও ভালো করতেন। বর্তমান বয়স হলো এনার ৩৯ বছর, আয় প্রায় নেই, তার উপরে দেনা লোন শোধ করতে করতে টাকা সব বেরিয়ে যাচ্ছে। কেন এমন হলো, ভবিষ্যতে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা জানার আমরা চেষ্টা করব। প্রথমেই দেখুন, হাতটি স্কোয়ার শেপের হাত, বড় এবং মাংসলও মনে হচ্ছে। ভীষণ পরিশ্রমী, দীর্ঘক্ষণ ধরে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করে যেতে পারে। স্ট্রেস সহজে এদের মধ্যে আসে না। শারীরিকের সাথে সাথে মানসিক পরিশ্রমও যথেষ্ট করতে পারেন, কারণ দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মাইল লাইন অর্থাৎ শিরোরেখা একদম স্ট্রেট, সোজা, খুব লম্বা। এই ধরনের শিরোরেখা প্রচণ্ড মানসিক প্রেশার নিতে পারে। খুব সাহসী, কঠোর পরিশ্রমী, দৃঢ়প্রতিজ্ঞ, একসাথে একাধিক কাজ করার ক্ষমতাযুক্ত হাতেই এই ধরনের শিরোরেখা দেখা যায়। তাই হাতটির মধ্যে সম্ভাবনা তো আছে। তাহলে বর্তমান সময়ে সমস্যার কারণ কি তা জানতে গেলে একটু পাস্ট অ্যানালিসিস করতে হবে। আমি আগেও অনেকবার বলেছি, এই ধরনের লম্বা শিরোরেখা স্থায়ী বা পার্মানেন্ট কাজ, গভর্নমেন্ট সার্ভিস দিতে পারে, যেখানে কাজের পরিবেশ, কাজের ধরন বারবার চেঞ্জ হয় না, দীর্ঘদিন ধরে একই রকম কাজ করে যেতে হয়। এই রকম লম্বা স্ট্রেট শিরোরেখা বিশেষ এক ধরনের ব্যবসার জন্য ভালো। যারা ফ্যামিলি বিজনেস অর্থাৎ পারিবারিক ব্যবসা করেন, তাদের হাতেও দেখা যায় যে এই ধরনের লম্বা স্ট্রেট শিরোরেখা রয়েছে। এনার পিতা প্রমোটিংয়ের ব্যবসা করতেন, ইনিও পিতার সাথে সাথে প্রমোটিংয়ের ব্যবসা খুব কম বয়স থেকেই শুরু করে দেন। দেখতে পাচ্ছি আমরা হাতের দুটো মঙ্গল পর্বতই বেশ ডেভেলপড। এই জায়গা দেখুন, বেশ ফোলা অবস্থায় রয়েছে। তাই ল্যান্ড, রিয়েল এস্টেট এইসবের ব্যবসা ভালো। আপার মার্স বা উচ্চ মঙ্গল পর্বত থেকে একটি স্পষ্ট রেখা উঠে রবির পর্বতে চলে যাচ্ছে। এই রেখাটাকে পূর্ব পুণ্য রেখাও বলা হয়। পূর্বজন্মের ভালো কর্মের ফল বর্তমান জন্মে এরা পায়। এছাড়াও এই পূর্ব পুণ্য রেখা থাকলে জমি জমা সম্পত্তিগত লাভ এরা যেমন পায়, এই সমস্ত কাজেও সাফল্য দিতে পারে। উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি যোগও তৈরি হয়। সেই হিসাবে এনার জন্য ওভারঅল বলা যায় রিয়েল এস্টেট, ল্যান্ড এইসব রিলেটেড কাজ ভালো হবে। তবে মানুষের জীবনের সবথেকে বড় সত্য হলো সময় চেঞ্জ হলে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এক সময়কার হিতৈষী বন্ধু চরম শত্রু হয়ে যেতে পারে। আবার ব্যবসা এক সময় খুব ভালো চলতো, ওই একই ব্যবসা হয়তো বর্তমানে ভীষণ লসে রান করছে। এই হাতটিতেই আপনারা দেখুন, নিচের দিক থেকে
ভাগ্যরেখা সৃষ্টি হচ্ছে চন্দ্র পর্বত থেকে। ভাগ্যরেখার সাথে যুক্ত একাধিক শুভ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, ভাগ্যরেখা থেকে স্পষ্ট ঊর্ধ্বমুখী রেখা উপরের দিকে যাচ্ছে। আয়ুরেখা থেকেও সেলফ মেড লাক লাইন রয়েছে। ফলে ব্যবসা ক্ষেত্রে ভালো আয় প্রথম জীবনে ইনি করেছেন। নতুন নতুন অনেক অ্যাচিভমেন্টও হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রায় 38 বছর বয়সে একটি খুব স্পষ্ট, গভীর, অত্যন্ত শক্তিশালী রাহুরেখা, আয়ুরেখা এবং এই ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে চলে যাচ্ছে। অনেকেই আপনারা রাহুরেখা দেখেই ভয় পেয়ে যান। রাহুরেখা কতটা ক্ষতি করবে জানতে গেলে আমাদের দেখতে হবে রাহুরেখার পরবর্তী সময়ে রেখার মধ্যে কতটা পরিবর্তন এসছে। এবার আরও একটা ছবিতে আমি বোঝানোর চেষ্টা করব। এই হাতটিতে দেখুন, এই হাতেও বেশ স্পষ্ট দুখানা রাহুরেখা রয়েছে, কিন্তু রাহুরেখার পরবর্তী সময়ে ভাগ্যরেখার মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ রাহুরেখা কেটে বেরিয়ে যাওয়ার পরে ভাগ্যরেখার মধ্যে বিশেষ কোনো চেঞ্জ আসেনি। একই রকম প্রায় ভাগ্যরেখা রয়ে গেছে। অর্থাৎ রাহুরেখা ভাগ্যরেখাকে দুর্বল করতে পারেনি। কিছু সময়ের জন্য এক্ষেত্রে হয়তো লস, স্ট্রেস, কষ্ট, ঝুট ঝামেলা এই ব্যক্তিকে অবশ্যই দিয়েছে, কিন্তু লাইফের উপরে পার্মানেন্ট ছাপ ফেলতে পারেনি, বিশেষ প্রভাবিত এনার জীবনকে করতে পারেনি। কিন্তু আমাদের মূল আলোচ্য যে হাতটা, সেই হাতটিতে এইবার ভালোভাবে লক্ষ্য করুন। রাহুরেখা এই কেটে যাচ্ছে ভাগ্যরেখাকে কাটার পরে ভাগ্যরেখার অবস্থাটা ভালোভাবে লক্ষ্য করুন। ধীরে ধীরে হালকা অস্পষ্ট হয়েছে এবং অদৃশ্য হয়ে গিয়েছে। শিরোরেখাতে এসে ভাগ্যরেখা পার্মানেন্টলি স্টপ হয়ে গিয়েছে। এই ধরনের রাহুরেখা কারোর হাতে যদি থাকে তার জীবনের উপরে স্থায়ী ছাপ ছেড়ে যাবেই। বহু বছর পরেও সেই কষ্টের কথা আমাদের মনে থেকে যায়। আগেই আমি বলেছি আপনাদের, পিতার সাথে ইনি ফ্যামিলি বিজনেস প্রমোটিং, রিয়েল এস্টেটের কাজ করতেন। এই বয়সে অর্থাৎ প্রায় 38 বছর বয়সে কাছাকাছি এনার পিতার মৃত্যু হয়। ফলে একা হয়ে যান। তারপর থেকে অনেক ভুল সিদ্ধান্তে ক্ষতি হতে থাকে। বিজনেস পার্টনাররাও চিটিং করে। হাতটিতে আর একটা জিনিস দেখুন, মধ্যমা আঙুল অর্থাৎ এই শনির আঙুলের মাঝের পর্বে স্পষ্ট একটি আড়াআড়ি রেখা রয়েছে। এই রেখাটা ব্যবসায়িক শত্রুতা, বিজনেস পার্টনার থেকে ক্ষতির লক্ষণ। আর বৃহস্পতি পর্বতের উপরের অংশে একটি স্পষ্ট তিল চিহ্ন রয়েছে। এই তিল হঠাৎ অর্থগতি, লিভার, ফুসফুসজনিত সমস্যা,
ডায়াবেটিস দিতে পারে। তাই এক সময় এই কাজেই হয়তো উনি ভালো সাফল্য পেয়েছেন, কিন্তু বর্তমান সময়টা এই ব্যবসার জন্য ওনার জন্য ভালো না। তাছাড়াও স্বতন্ত্র ব্যবসার জন্য হাতের বুধ খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো থাকা উচিত। বুধের আঙুল দেখুন শর্ট লেংথের রয়েছে, অর্থাৎ বেশ ছোট, কমিউনিকেশান স্কিল কম, নার্ভাস স্বভাব, স্টেজ ফিয়ার থাকবে, ভাষণ বক্তৃতা দিতে গিয়ে সমস্যা আসবে। বুধ পর্বতটাও ছোট হয়ে গিয়েছে, ফ্ল্যাট। ব্যবসায়িক বুদ্ধি, অ্যানালিসিস করার ক্ষমতা, কনভিন্সিং পাওয়ার, নেটওয়ার্কিং, মার্কেটিং কোয়ালিটি, নিজের প্রোডাক্টকে মার্কেটিং করার ক্ষমতা সাধারণ থাকবে। যদিও নিচের দিক থেকে একাধিক রেখা বুধ পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি কিছুটা হলেও ইমপ্রুভ করবে, বুধের পাওয়ারও কিছুটা বাড়বে। এনার নিজের ভাষাজ্ঞান, মার্কেটিং কোয়ালিটির উপরে বিশেষ ধ্যান দেওয়া উচিত। ভালো কথা বলার ক্ষমতা ধীরে ধীরে তৈরি করতেই হবে। রবির পর্বত মোটামুটি ঠিকঠাক আছে। মূল রবি রেখা আগেই দেখালাম আপার মার্স বা উচ্চ মঙ্গল পর্বত থেকে উঠছে, তাই মঙ্গলের কাজ, যার মধ্যে ল্যান্ড, রিয়েল এস্টেটের কাজও রয়েছে, সেই কাজে সাফল্য দেয়। তবে নিচের দিকে দেখুন এই রবি রেখা বাইফর্ক হচ্ছে, এরকম ক্ষেত্রে স্ট্রাগলের পরে সাফল্য দেয়। মন বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়, বিভিন্ন কাজের চেষ্টা এরা করে। শনির পর্বতে গর্ত তৈরি হচ্ছে, অনেক পরিশ্রমের পরেই এরা সফল হতে পারে, কখনো কখনো দুর্ভাগ্যেরও সম্মুখীন হয়, লাইফে স্ট্রাগল দেয়। এই ধরনের শনির কন্ডিশান বিশেষ করে কর্ম এবং অর্থের জন্য। শনিতে কোনো রকম স্বতন্ত্র উলম্ব রেখা বা স্থায়ী ধনরেখা নেই। আর্থিক স্থিরতার অভাব, দরকারের সময়ে টাকার অভাব থাকবে। রয়েছে শনিতে স্পষ্ট গভীর আড়াআড়ি রেখা, কর্ম প্রফেশনে স্থিরতা দিতে চায় না, আপস অ্যান্ড ডাউন, বারবার কর্ম পরিবর্তন করায়, হঠাৎ ব্যয়, সঞ্চয়ের জন্য অশুভ। আর শনি এই ধরনের অশুভ থাকলে, শনি যেহেতু কনস্ট্রাকশানের কারক, তাই কনস্ট্রাকশান জাতীয় ব্যবসা জন্য এই ধরনের শনির কন্ডিশান ভালো না। বৃহস্পতি পর্বতে বেশ বড় স্পষ্ট অ্যাম্বিশন লাইন রয়েছে, উঠছে মাইন লাইন বা শিরোরেখা থেকে, এবং একটিই আছে। এটা অবশ্যই একটা পজিটিভ চিহ্ন। জীবনে উচ্চাকাঙ্ক্ষা বড় থাকবে, পিতা মাতা পিতৃপুরুষদের আশীর্বাদ এদের উপরে থাকে, আলটিমেটলি এদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়, জীবনে প্রগতি উন্নতি হয়। অ্যাম্বিশন লাইন এবং সলোমন রিং মিলে বৃহস্পতি পর্বতে একটি ক্রস চিহ্ন তৈরি করছে। যদিও এটা কোনো স্বতন্ত্র ক্রস না, তাও কিছু শুভ ফল অবশ্যই দেবে। আর্থিক ও বৈবাহিক লাভের সুযোগ তৈরি হবে, লাভ ম্যারেজের সম্ভাবনা, মনের মতো বিবাহের যোগও নির্মাণ করে। হাতটিতে দেখুন মাইন লাইন অর্থাৎ শিরোরেখায় প্রায়
40 বছর বয়স পর্যন্ত সমস্যা আছে। দুদিকে ফেড হয়ে যাচ্ছে, অগভীর এবং মোটা হয়ে গেছে। ফলে প্রায় 40 বছর বয়স পর্যন্ত মানসিক স্ট্রেস থাকবে, চাপ, ভয়, নিরাপত্তাহীনতা, ভুল সিদ্ধান্তে এরা নিজের ক্ষতি করে। কখনো কখনো ডিপ্রেশন লাইফে চলে আসে। মূলত এই সমস্ত কারণগুলোর জন্য তার সাথে সাথে অত্যন্ত স্ট্রং, শক্তিশালী এই রাহুরেখার কারণে এবং রাহুরেখা কাটার পরে ভাগ্যরেখা অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার জন্য বর্তমানে কর্ম, আয় একদমই ভালো না। রাহুরেখা যদি এই রকম স্ট্রং থাকে, ভাগ্যরেখা তারপরে দুর্বল হয়ে যায়। তার সাথে সাথে রবিতে ক্রসের মতো কোনো চিহ্ন, শনির পর্বতে এইরকম আড়াআড়ি রেখা, এইগুলো থাকলে মানুষ লোনেতে ফেঁসে যায়। লোন বা ঋণের বোঝা ভীষণভাবে তাকে পীড়া দেয়। আর আপার মার্স বা উচ্চ মঙ্গল পর্বতে এই ধরনের আড়াআড়ি রেখা ও লোন, শত্রুতা, কোর্ট কেসে মানুষকে জড়িয়ে দিতে পারে। তাহলে ভবিষ্যতে আশার আলো কি আছে? দেখুন, শিরোরেখার উপর থেকে নতুন একটি ভাগ্যরেখা তৈরি হচ্ছে। শিরোরেখার সাথে মিশে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হচ্ছে। আরও একটি হালকা ভাগ্যরেখা এই রাহুর পর্বত থেকে তৈরি হচ্ছে। শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে একটি চতুর্ভুজ চিহ্নের ফর্মেশন ধীরে ধীরে তৈরি হচ্ছে। তাই ভবিষ্যতে হঠাৎ উন্নতি এবং বড় উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে যেহেতু একদম নতুন ভাগ্যরেখা এখানে ফর্ম করছে, তাই কর্মপদ্ধতি সম্পূর্ণ চেঞ্জ বা নতুন কর্মের মাধ্যমে উন্নতির সুযোগ বেশি। আর আমরা আগেই দেখালাম যে 40-এর পর থেকে মাইন্ড লাইন অর্থাৎ শিরোরেখা স্ট্রং হয়েছে, চওড়া ভাবটা আর নেই। আর যেহেতু বেশ লম্বা শিরোরেখা এনার হাতে, তাই বয়স যত বাড়বে, অভিজ্ঞতা যত বাড়বে, তত উন্নতি হবে। আমি এই হাতে আরও একটা রাহুরেখা দেখাবো। দেখুন, এই একটা রাহুরেখা এনার হাতে রয়েছে। এই রাহুরেখাটা একদম কিন্তু স্ট্রেট না, আঁকামাকা, জিগজ্যাগ। প্রায় 25-26 বছর বয়সে এই রাহুরেখা এনার আয়ুরেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের আঁকাবাঁকা রাহুরেখা বেশি শারীরিক ক্ষতি করে। আর আয়ুরেখাকে যদি এইরকম একদম ক্রস চিহ্নের মতো রাহুরেখা কেটে বেরিয়ে যায়, সেক্ষেত্রে শরীরকে বা হেলথকে বেশি ক্ষতি করার সম্ভাবনা থাকে। শারীরিক হানি এই ধরনের রাহুরেখা আমাদের বেশি করে। অর্থাৎ 25-26 বছর বয়সে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বড় হেলথ ইস্যুস, শারীরিক ক্ষতির লক্ষণ রয়েছে এই হাতে। উনি আমাকে ব্যক্তিগতভাবে কনফার্মও করেছিলেন যে 26+ বয়সে বড় দুর্ঘটনা
ওনার সাথে ঘটেছিল। বেশ কয়েক মাস বিছানায় শয্যাশায়ীও ছিলেন। আর যেহেতু এই হাতটিতে কোনো রকম মার্শাল লাইন বা মঙ্গল রেখার সাপোর্ট নেই, মঙ্গল রেখা একদম ছিটে ফোটাও নেই, ফলে এই রাহু রেখাগুলোর ক্ষতি করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গিয়েছে। আর একটা রেখা আমি আপনাদের দেখাবো। শুক্র পর্বত থেকে একটি রেখা এইরকম চন্দ্র পর্বতে চলে যাচ্ছে। শুক্র পর্বতে এইরকম কোনো রেখা যদি চন্দ্র পর্বতে চলে যায় কিংবা ভাগ্যরেখাকে টাচ করে, ভাগ্যরেখার সাথে কোনো রকম শুভ চিহ্ন তৈরি করে, অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে এরা লাভবান হয়। বিবাহের পর ভালো সুযোগ এদের জীবনে আসে। শ্বশুরবাড়ি থেকে লাভকেও বোঝায়। তাহলে এই ছিল এই হাতের বিশ্লেষণ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।